হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোর আজকে আলুর দম বানাবো। একটু অল্প করে সেদ্ধ করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। এই আলুগুলো এখন ভেজে নেব, লাল করে ভেজে নেব। এই সাদা তেলে ভেজে নেব। এই আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা উঠিয়ে নেব। এখন একটু তেল দিয়ে নেব, সর্ষের তেল। এখন এতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি আর লং নিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে এই টমেটো কুচিটা দিয়ে দিই। এখন এখানে আদা জিরা লঙ্কা বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে দিই। এখন লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। এখন এখানে একটু জল দিয়ে দেবো, জলটা ফুটিয়ে রেখেছিলাম। এখানে একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে এখন এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই আলুর দম আমার দিয়ে এসছে। এখন এই সানরাইসের গুঁড়ো গরম মশলা 1 চামচ ছড়িয়ে, আর 1 চামচ ঘি, এটা দিয়ে নামিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এটা উঠিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, এই যে আমার আলুর দম হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। আমার তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও। টাটা।